রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল নিয়ে ঢাকায় মালিক শ্রমিক বৈঠকে সমঝোতার পরও রাজশাহী থেকে চালু হয়নি ঢাকাসহ দূরপাল্লার বাস। মঙ্গলবার সকালে নগরীর শিরোইলের বাস কাউন্টার থেকে দুটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ৮টা থেকে বাস ছাড়ার প্রস্তুতি নিলেও শ্রমিকরা বাধা দেয়, আর যাত্রীদের টিকিট বাতিল করা হয়। এতে গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে ঢাকা বাস টার্মিনালের অন্যান্য কাউন্টারগুলো বন্ধ করেন মালিকরা। এতে পঞ্চম দিনের মতো উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে বাস চলাচল বন্ধ হলো। রাজশাহী থেকে আমরা যাচ্ছি রেডিও কলোনি, ঢাকা রেডিও কলোনি যাব। ওইখান থেকে আমরা টিকিট কাটছি গতকালকে। সেই টিকিট আমাদের এখন এসে বলছে যে টিকিট আমাদের হলো দেখি গাড়ি যাবে না। একবার টিকিট কাটলাম, টিকিট আবার রিটার্ন নিল, গাড়ি যাবে না, গাড়িতে নামায় দিল। এখন আবার সারাদিন মানুষ সকাল ঘুরতেছে, গাড়ি নেই। সকাল 7:15 গাড়িটা আমরা ছেড়েছি। তার পরবর্তী সকাল 8টা একটা গাড়ি ছিল, এসি গাড়ি। যাত্রী উঠানোর পরে আর গাড়ি আমরা ছাড়তে পারিনি, গাড়ি যেতে দেয়নি, গাড়িকে টাকা ফেরত দিতে হয়েছে যাত্রীদেরকে। এ ঘটনার আরো বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সহকর্মী মতিউর মুর্তজা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। মুর্তজা, একটু জানাবেন শ্রমিকরা আসলে কি বলছেন এই বাস বন্ধ রাখার ব্যাপারে? একসাথে জনদুর্ভোগের চিত্র একটু জানাতে চাই দর্শকদের। জান্নাতুল কলি একের পর এক সমঝোতা করলেও কিন্তু বাস চলাচল আসলে শুরু হয়নি। মালিক শ্রমিক বারবার বৈঠকে বসছেন, সমঝোতা করছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কিন্তু বাস চলাচলের যে ধর্মঘট সেটি কিন্তু প্রত্যাহার হচ্ছে না, ফলে যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে পূজার ছুটি থাকায় প্রচুর যাত্রী কিন্তু কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। অনেকে অগ্রিম টিকিট কেটেছেন, সেগুলো কিন্তু তারা কাউন্টারে এসে বাস পাচ্ছেন না, ফলে তারাও কিন্তু টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছেন। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সমঝোতা হয়েছে, কিন্তু তাদের যে পূর্ণাঙ্গ দাবি, সেই দাবি না মানায় তারা পুনরায় গতকাল বিকেল 4টা থেকে আন্দোলন শুরু করেন। তবে বেশ কয়েকটি বাস কিন্তু ঢাকার উদ্দেশ্যে গতকালকে ছেড়ে গিয়েছে, কিন্তু পরেও বিক্ষুব্ধ শ্রমিকরা এসে সে সকল বাস কিন্তু বন্ধ করে দেয়। আজকে সকালেও শ্রমিকরা কাউন্টারগুলোর সামনে অবস্থান নেয় এবং বাস চলাচল বন্ধ রাখে। এর ফলে কিন্তু সকালে কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হলেও পরে আবার সেই টাকা যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়েছে। আমরা মালিক সমিতির সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে বেশিরভাগ দাবির বিষয়ে সমঝোতা হলেও শ্রমিকরা আবার বাড়তি কিছু দাবি দেওয়ায় তারা সমঝোতা করতে পারছেন না। তবে আলোচনা চলছে। তো বিশেষ করে শ্রমিকদের যে খাবার খরচ সেটি 100 টাকা বাড়ানোর দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। সেটি ড্রাইভারদের বেতন বৃদ্ধি নিয়ে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করলেও সুপারভাইজার এবং চালকের যে সহকারীর বেতন নিয়ে কিন্তু শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছেন। তারা বলছেন যে ড্রাইভারের বেতন যে হারে বাড়ানো হয়েছে, একইভাবে সুপারভাইজার এবং চালকের সহকারীর বেতনও বাড়াতে হবে এবং এর পাশাপাশি খাবার খরচ দিতে হবে এবং বাসের সবগুলো সিট যদি পূর্ণ হয় সেক্ষেত্রে 2টি সিট চালকের সহকারী এবং সুপারভাইজারকে দিতে হবে, তারা সেই টাকা ভাগ করে নেবেন। এই সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তবে মালিক পক্ষ বলছে যে সব দাবি মেনে নেওয়া সম্ভব না, তবে আলোচনা করে যেন সমঝোতায় পৌঁছানো যায় এবং বাস চলাচল স্বাভাবিক করা যায় সেই চেষ্টা তারা করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ জান্নাতুল করি। অনেক ধন্যবাদ মুর্তজা।